আচ্ছা ভাইয়া পারছে, ভাইরান 1 লিটার তেল একটা। আল্লাহ কে উচিলে আমার ভিতরে আর একটা হচ্ছে নামাজ কালাম টুপি। করার তৌফিক আর দিও। হচ্ছে ভাই আমরা যেহেতু মুসলিম, আমাদের এই যে এখন যে কষ্ট করতেছেন কার জন্য? নিজের বাচ্চার জন্য না, আপনার আম্মার জন্য না? জানি আপনি কষ্ট করলে ওনারা একটু খাইতে পারে। কিন্তু আপনি যদি এখন মারা যান, তখন মারা যাওয়ার পর আমাদের আপনার কি অবস্থা হবে? হ্যাঁ এদিক তখন কিন্তু এই বাচ্চাও আপনার জন্য সাপোর্ট করবে না, এই মাও আপনার জন্য কেউই সাপোর্ট করবে না। করবে, কেউ করবে না। আপনার সাথে শুধু যাবে আপনার আমল নামা। আপনি ভালো কাজ করতেছেন, নামাজ পড়তেছেন, এই জিনিসটাই করেন না ভাই। আপনার একদম অনেক বড় বড় আমল করতে হবে না। আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যদি নাও পারেন, আপনি যে খেতে কাজ করতেছেন এখানে এই পশ্চিম হলো দিকে আল্লাহ হইয়া নামাজ কবুল পড়েন, করুন। আল্লাহ তাআলা কবুল করে নেবে ভাই। আল্লাহ তাআলা চাচ্ছে যে তার বান্দা জানি তাকে ডাকুক, যে এখান থেকে ডাকুক, যেভাবে হোক ডাকুক। এতনি আল্লাহ তাআলা খারাপ কিন্তু চায় সবসময় যে আমি আমার বান্দাটাকে ক্ষমা করব, কিন্তু আসলে আমরা এমন কপাল বড়, আমরা কিন্তু তার বিপক্ষেই চলে যাই। ছেলে আমরা ক্ষমা চাইতে ইনশাআল্লাহ নামাজ পড়বো ভাই, নামাজ পড়বেন। কারণ এখন আপনি কি বললাম, আপনি আপনার বাচ্চার জন্য কষ্ট করতেছেন। আপনি যদি মারা যান, কেউ আপনার জন্য সুপারিশ করবে না। একমাত্র আপনার নামাজ, রোজা, হজ, এগুলো মানে এই ছোট ছোট যে আমলগুলো আছে, এগুলো আপনার জন্য সাফায়াত করবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এসেছি এখন শরীয়তপুর গোসাইহাট গরিবের চর বাজার। আর বাজারের পিছনে হচ্ছে বিশাল বড় মাঠ। আর এই মাঠে আসছি আমার চ্যানেলের আজকে ফার্স্ট যে একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। 4টা ইসলামিক ছোট ছোট প্রশ্ন করব, যদি তারা পারে 1 লিটার সয়াবিন তেল আর এখানে হচ্ছে টুপি, একটা করে টুপি উপহার দিব। আর যদি কেউ না পারে তাহলে তার জন্য শুধু একটা টুপি উপহার থাকবে। তো আসুন সবাই শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে হচ্ছে আমার প্রথম এপিসোড, এভাবে মানুষের উপকার করা যায়। তো প্রথম অবস্থায় আমি কাকার সাথে কথা বলছি। তো ওনাকে 4টা ছোট ছোট একদম সহজ ইসলামিক প্রশ্ন করব। আর যদি ইসলামিক উনি সঠিক উত্তর দিতে পারে, ইনশাল্লাহ কাকার জন্য 1 লিটার সয়াবিন তেলের বোতল থাকবে। তো কাকা, আমি সর্বপ্রথম যে এই প্রশ্নটা করব সেটা হচ্ছে, কোন নামাজের পরে আপনি যে নামাজ হয় না, আমরা নামাজ পড়ি, ওই নামাজের সেজদা নাই, বলতে পারবেন? এটা আছে গিয়া যেটা এই জানাজা। সঠিক। কাকা কিন্তু প্রথম উত্তরটাই সঠিক দিচ্ছে। আরেকটা হচ্ছে, আমাদের রবকে, ওরা আল্লাহ। আমরা কোন নবীর উম্মত? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মাশাআল্লাহ। কাকাকে 3টা প্রশ্ন করলাম, 3টাই পারছে। এখন দেখি লাস্ট প্রশ্নটা পারে কিনা। আচ্ছা, মনে করেন আজান হয়, প্রত্যেক আজানের পরেই তো নামাজ হয়। এমন আজান হয় কিন্তু ওই আজানের পরে নামাজ হয় না। এটা মানে ওই ছেলে হইলে আজান দেয়, আজানের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন যে কাকা হলো আমার ভিডিওর প্রথম ব্যক্তি, যে নিয়ে প্রথম 4টা প্রশ্ন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পেরেছে। তো কাকার জন্য আমরা অলরেডি একটা 1 লিটার সয়াবিন তেলের বোতল, এটা কাকাকে বুঝিয়ে দিব। এই যে এটা হচ্ছে কাকার জন্য। এই কাকা আপনার সয়াবিন তেলের বোতল, আর একটা হচ্ছে টুপি। কোন কালার নেবেন কাকা? এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কাকায় প্রথম ফার্স্ট বিজয়তা, উনি একটা টুপি পেয়েছেন আর হচ্ছে 1 লিটার সয়াবিন তেলের বোতল পেয়েছেন। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে দ্বিতীয় আঙ্কেলের কাছে, উনি যদি সঠিক উত্তর দিতে পারে ওনার জন্য 1 লিটার তেল আর একটা থাকবে মাথার টুপি উপহার। আচ্ছা, সর্বপ্রথম প্রশ্ন করতেছি, আমরা কোন নবীর উম্মত? মানে বলছেন ঠিক আছে, কিন্তু আসলে উচ্চারণটা হয় নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আচ্ছা, এটা সমস্যা নাই, পারছেন। আর দ্বিতীয় যে প্রশ্নটা করতেছি, আমাদের রব কে? আল্লাহ। আচ্ছা, এমন আজান হয়, যেমন দেখা যায় প্রত্যেক আজানের পরেই তো নামাজ হয়, কিন্তু এমন আজান হয় ওই আজানের পরে কোনো নামাজ হয় না, এটা বলতে পারবেন? আজানের পরে কোনো নামাজ হয় না। আজানের পরে নামাজ হয় না মানে যা বাল বাচ্চা হয়, ওই আজানের পরে কোনো নামাজ হয় না, আজান দিলে। মাশাআল্লাহ, কাকা কিন্তু এটাও পারছে। দ্বিতীয় প্রশ্নও কিন্তু পেয়ে গেছে। তৃতীয় প্রশ্ন ছিল এটা না? তৃতীয় প্রশ্ন পারছে। চতুর্থ যে প্রশ্নটা হচ্ছে, এই এমন নামাজ পড়ি আমরা, প্রত্যেক নামাজেই তো পড়ি, প্রত্যেক নামাজেই কিন্তু সেজদা দিই, রুকু দিই, কিন্তু এমন নামাজ পড়া হয় সেই নামাজে কোনো সেজদা নাই, এটা বলতে পারবেন? সেই নামাজ হইলো নামাজ হয়, সেজদা দিই না, সেজদা হয় না ওই নামাজে।
ওটা হইলো আল্লাহর গুণকানামত শোনা একখানে জিগের আচার করা। তখন ওই শোনায় আমল করে আওয়ানোর পরে কোনো সেরিটা দেওয়া হয় না, ওটা আমল করে আওয়ার পরে। না, ওই নামাজ কিন্তু হয়, আমরা কিন্তু এমন কোনো গুণ যে কোনো গুণেই কিন্তু নামাজ হয়। যেমন একটা শুকরিয়া নামাজ পড়তেছি, সেটাও কিন্তু সেজদা হয়, কিন্তু ওই নামাজে কোনো সেজদা হয় না। আর ওই নামাজে কিন্তু মানুষজন অনেক মনে করেন সবার মন খারাপ থাকে, ওই নামাজটা কিন্তু সবার মন খারাপ থাকে। নামাজ ছাড়া সেরিটা দেওয়া হয় না, এটা ভাই আমার জানা নেই। সবার মন খারাপ থাকে, মনে করেন বাড়ির মানুষজন সবাই আসলে অনেক মন খারাপ করে থাকে। কোন নামাজে সেরি দেয় না, আমি তো দেই না। 5 ওয়াক্ত নামাজের জামাতের সাথে পড়ুক আর একলা জামাত ছাড়া পড়ুক, ওইটা যে ফরজ নামাজ বাদ দিয়ে, ওইটা কিন্তু ফরজ নামাজ না। কিন্তু আপনি যে বললাম, আপনি নামাজ হইতেছে, মসজিদেই নামাজ হইতেছে, ইমাম সাহেবই নামাজ পড়তেছে, তার পিছে আমরা নামাজ পড়তেছি, কিন্তু আপনার বাড়ির সবাই মন খারাপ, সেই নামাজটা না। যায় না যায় এত মন খারাপ হয়ে যাবে, যায় না যায় নামাজে না যায় না ইয়া করে এত এত নামাজ পড়তেই যায় না ভাই, এই করে গেলই না তাই তো। আসলে আঙ্কেল চারটার ভিতর তিনোটাই পারছে, কিন্তু এটা একদম সহজ, এটা আসলে হয় নাই। এটা হচ্ছে জানাজার নামাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানাজার নামাজ ঠিক আছে। আসলে আঙ্কেল এই যাত্রায় আসলে কিন্তু আমি ওই 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 খেলা শুরু করি, এটা পারে নাই। ওনার জন্য মানে নামাজের শরীরটা তো হয় না। ওনার জন্য আসলে একটা টুপি তেল দিতে পারছি না। আমি অনেকভাবেই ওনাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু অনেক আসলে ওই জিনিসটাই আসলে ওনার মাথায় আসে নাই। ওর জন্য ওনার জন্য একটা টুপি উপহার দিয়ে গেলাম। আমি আপনাকে কতভাবে বুঝাইলাম যে মানুষ সবাই মন খারাপ থাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনি আসলে অনেকভাবে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আসলে আপনি ওই জিনিসটাই বোঝেন নাই, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। জান্নাতে হচ্ছে ধনীদের আগে যেতে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাব। কেন যাব জানেন? এই যে আমরা মনে করেন টাকার অভাবে পড়ালেখা করতে পারি নাই, সঠিক জ্ঞানটা অর্জন করতে পারি নাই, এই জন্য আল্লাহ তাআলা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবে। এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট না? ধনীরা যেখানে 500 বছর পরে জান্নাতে যাবে, আর সেখানে আমরা গরিব যারা আছি তারা 500 বছর আগে জান্নাতে যাব, যদি আল্লাহর কিছু ছোট ছোট বিধান আমরা এগুলো মাইনা চলি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন আছি তৃতীয় আঙ্কেলের কাছে। উনি যদি পারে ইনশাল্লাহ ওনাকেও 1 লিটার তেল আর একটা মাথার টুপি উপহার দেওয়া হবে। আচ্ছা, আমরা কোন নবীর উম্মত? আমি এলাম নবীর উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আচ্ছা, আমাদের রব কে? আমার রবটা হারি, আমাদের রব নাম আছে না? রব, রব হচ্ছে কি? রব পাদানি রীতি মকর কই লিগা করে হারি না বলছ। আচ্ছা, মনে করেন আমাদের সৃষ্টি করছে কে? যে আল্লাহ। আল্লাহ। এই রব হচ্ছে আরবি ভাষা, রব হচ্ছে আল্লাহ। আল্লাহ। আর হচ্ছে আমরা মনে করেন এমন নামাজ হয়, যেমন মনে করেন ওই নামাজে কোনো সেজদা হয় না। বলতে পারবেন সেই নামাজটা কি? না বাদান ঢুকতে মনে সেই কারণে এটা ঢুকতে মনে এটা বাদান আমরা হিগিনি যেটা তো লাগে মিছা তো কম কত বলতে বাদান এটা তো হিগিনি আর জানিও না। আরেকটা যেটা বলি 4 নম্বর প্রশ্নটা, এমন মনে করেন আজান হয়, কিন্তু আজানের পরে কোনো নামাজ হয় না। যেমন করেন ওই আজানটা পাওয়ার পরে আমরা খুশি সংবাদ পাই, কিন্তু ওই আজানের পরে কোনো নামাজ হয় না। আজান দেওয়া হয় কিন্তু নামাজ পড়া হয় না, সেটা বলতে পারবেন? বাদান এটা তো শুনিনি, এই তোমার কাছে যখন শুনলাম যে আদামের পরে মকর কোনো লমাদান এটা তো শুনিনি বাদান। সেটা হচ্ছে বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার পরে বাচ্চার কানে আজান দেওয়া হয় না? হ্যাঁ আদাম দে হ্যাঁ এইটাই হচ্ছে সেই আজান। হ্যাঁ এটা হয় কি লিগা আনাইলে বাচ্চা বিলে দিয়ে যায় না, বাচ্চা দেন দিয়ে যায়। এটা তারপর তার কানে সর্বপ্রথম আল্লাহর ডাকটা দেওয়া হয়। আসলে কাকাকে 2টা কোর্স 4টা করছিলাম, 4টার ভিতরে উনি 2টা পারছে আর 2টা পারে নাই। সেটার কারণ হচ্ছে উনি যেটা নিজেই স্বীকার করছে যে উনি ছোটকাল থেকেই এই চরে এসে কাজ করে, সেক্ষেত্রে উনি যে সঠিক ইসলামিক জ্ঞান, সঠিক যে আমাদের জ্ঞানটা আসলে ওনার পক্ষে সেটা অর্জন করা সম্ভব হয় নাই, তো উনি পারে নাই। তো আসলে না পারলেও আমার কাছ থেকে এটা আমার তরফ থেকে আমি ওনাকে গিফট দিলাম। আসলে আমাদের এরকম অনেক আছে যে দেখবেন যে ক্ষেত খামারে বিভিন্ন জায়গায় কাজ করে, কিন্তু আসলে টাকার জন্য তারা ওইভাবে পড়ালেখা করতে পারে না এবং ইসলামিক জ্ঞানটাও অর্জন করতে পারে না। তো আমার ওনার কথা ভালো লাগছে, তার জন্য আমি নিজের তরফ থেকে এটা ওনাকে গিফট দিলাম।
আচ্ছা কাকা, আপনি পারেন নাই, তারপরও দেন। এটাই আমি একটা গিফট দিলাম, দোয়া করবেন আমার জন্য। একটা টুপি দাও। নামাজ পড়বেন কাকা? বাজান নমাজ বাজান মিথ্যা তো গেলাম নাই মনে ফজর নমাজ মারিক নামাজ কোনো কামাই করে না, যেমন মাঝে মাঝে মনে করতে ওই উড়ি নামাজ কামাই যায় বাজান। ওটা এদিকে চেষ্টা করবেন। ফজর নামাজ আর মারিক নামাজটা মুখে আমরা পুরা ইয়া হয় বাজান। দেখ আপনি যে যেমন কাজ করেন না, এই জায়গাও কিন্তু নামাজ পড়তে পারেন। এটা এর থেকে সুন্দর পরিবেশ নামাজের জন্য আর হয় না। নামাজ পড়বেন, কারণ দেখেন এই যে এখন কিন্তু দুনিয়াতে দুইটা ভালো মন্দ খাওয়ার জন্য কাজ কষ্ট করতেছেন, কাল যখন মারা যাবেন তখন কিন্তু এই এই টাকা বাজার কিছুই পয়সা দিব না, কিছুই নিবে, কিছুই দিব না। হ্যাঁ, আপনার সাথে ওই আমলটা যাবে, আপনার সাথে ভালো কাজ, যে ভালো কাজগুলো করবেন সেটাই যাবে। অবশ্যই নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? বাজান আমি আসসালামু দেখলাম আমার ওই দিয়ে রাখলো 4 জন, একজন পানি ছেড়ে মারা গেছে, কতজন 3 জন দিয়ে একটা বাচ্চা বাচ্চা হয়েছে 7 বছরের। মানে বাজান আমি যদি না করি এবার দিবার একটা মেয়ে মুখ বর্তমানে ওইটি করে দিতে আছে, মানে বাজানের কষ্ট না করি আমি তেমন করে পড়া মনে করি তোমাকে যাবো তুমি 10টা টিয়া দিবা, এরপরে তোর চাইলে 10 টা দিবা না। না। আগে তো তোমার তো 10 টা আমাকে 20 টা টান দান আমার ঘরে দিতে হবে না। অবশ্যই। কারণ আমি যদি বাজার কষ্ট করে যদি ইয়া করি যেটুকু নিজে ক্ষমতা কুলায় এই নিকল আল্লাহ কাছে লাখো শুনিয়া। আসসালামু আলাইকুম কাকা। আপনাকে 4টা ইসলামিক ছোট ছোট প্রশ্ন করব, যদি পারেন তাহলে 1 লিটার একটা তেল আর একটা হচ্ছে মাথার টুপি আপনাকে উপহার দেওয়া হবে। কত টাকা আছে? আমরা সেই ঢাকা থেকে আসছি। করবো একদম ছোট ছোট ইসলামিক প্রশ্ন, পারলেই আপনি মনে করেন একটা তেল আর একটা। আমরা কোন নবীর উম্মত? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কাকা পেরেছে প্রথমটাই। আর হচ্ছে দ্বিতীয় যেটা হচ্ছে আমরা আমরা কার আনুগত্য স্বীকার করি, আমরা কার ইবাদত করি? আল্লাহর। আল্লাহ। আল্লাহ। মাশাআল্লাহ, কাকা এইটাও পারছে। আর তৃতীয় যেটা হচ্ছে মনে করেন প্রত্যেক আজান হয়, আর প্রত্যেক আজানের পরেই তো নামাজ হয়, কিন্তু এমন আজান হয় ওই আজানের পরে কিন্তু নামাজ হয় না, সেটা বলতে পারবেন? নামাজ বাজার বাজার যাইতে সব নামাজ ঠিক মতো লাগে পারিলে কিন্তু পারিলে কাজ করি তো হ্যাঁ, মানে বাজার জমাতে পারি, চেষ্টা করি দিন কামাই যায় না, জমাতে পারি করি সব হ্যাঁ মাশাআল্লাহ, এটা তো অবশ্যই। আসে নামাজ আসে না জমাতে পারি, কিন্তু ওইটা হচ্ছে আপনি ওই নামাজ তো আছে, কিন্তু ওই নামাজের আগে তো আজান হয়, কিন্তু আরেকটা আজান আছে, সেটা হলো আপনার আমরা অনেক সময় খুশি সংবাদ পাই, অনেক সময় খুশি সংবাদ পাইলে ওই আজানটা আমরা দিই, সেটা বলতে পারবেন? বলতে পারেন না? মনে করেন আমরা ওই আজানটার পরে কিন্তু কোনো নামাজ হয় না, কিন্তু খুশি সংবাদ পেলে তখন আমরা মনে করেন আমি যেমন যাম জমাতে যাই আমরা আদম দিয়ে আমরা যাম জমাতে যাই নামাজে যাই আদম দিয়ে আজান দিলে তো আমরা নামাজে যাই, কিন্তু ওই আজানটা হয়, কিন্তু ওই আজানের পরে কোনো নামাজ হয় না, কোন না জমা পারেন না? না এটা করতে এটা হচ্ছে যখন কোনো বাচ্চা হয়, বাচ্চার কানে আমরা আজান দিই। কাকা এটা পারে নাই আসলে। আর 4 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে আমি আপনার অনেকবার বুঝাইতে চাচ্ছিলাম যে আপনি আসলে বুঝতেই পারেন নাই। আর একটা হচ্ছে আমরা নামাজ পড়ি, কিন্তু এমন নামাজ আছে ওই নামাজে কোনো সেজদা হয় না, রুকু হয় না, কিন্তু ওই নামাজ আমরা পড়ি, মসজিদে গিয়েই পড়ি। বুঝো হ্যাঁ বোঝা বলছো হ্যাঁ ঠিক আছে নামাজ ঠিক আছে নামাজে মন ঠিকঠাক নামাজ সব করবে নামাজে মেয়ে কোন মিকে গেলে নামাজ যাবো না মন তুমি নামাজ যাবো না নামাজ দাঁড়িয়ে গেলে ঠিক তুমি করতো আল্লাহ হাজির না দিন হ্যাঁ অবশ্যই আল্লাহ আমার দেখতে আছে আল্লাহ আমি দেখি আল্লাহ যায় আমি দেখি আল্লাহ যায় না আমার অবশ্যই আল্লাহ তো দেখে। চলো চলো কি ওইটা আমি আসলে বলছি যে ওই ওই নামাজে, কিন্তু ওই নামাজে কোনো সেজদা দিই না, যেমন আমরা প্রত্যেক নামাজেই তো সেজদা দিই, রুকু দিই। ওই ছেলে মেয়ে ওই হেরাম আসলে কাকা 4টার ভিতরে 2টা পারছে আর 2টা পারে নাই। আমাদের রব কে? আল্লাহ। আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, দ্বিতীয়টা পারছেন। তৃতীয়টা হচ্ছে আমরা তো মসজিদে গিয়ে নামাজ পড়ি, এখন এমন আজান দেয় কিন্তু ওই আজানের পরে কোনো নামাজ হয় না, ওই খুশি ওইটা হলো কিন্তু খুশি সংবাদ পাই আমরা, ওই আজানের পরে কোনো নামাজ হয় না। মাশাআল্লাহ, তৃতীয়টা পারছে। আর একটা হচ্ছে আমরা মসজিদে যে নামাজ পড়ি, কিন্তু ওই নামাজে কোনো সেজদা নাই। বসে দিয়া নামাজ পড়ে, হ্যাঁ, কিন্তু ওই নামাজে কোনো সেজদা নাই, ওটা জামাতে হুজুরেই পড়ায়। ওই নামাজটা পড়লে দেখা গেছে আমাদের আশেপাশে মানুষজন একটু মন খারাপ করে, তাদের মনে অনেক কষ্ট থাকে ওই নামাজটা পড়লে। মাশাআল্লাহ, 4টাই পারছে। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
ওই আল্লাহ ভরসা। এটা যদি আমরা না পারি তাহলে আমাদের মুসলমান বলা কোনো প্রশ্নই আছে মসজিদে কোন হেলে গেছে কই মসজিদ ছাড়া পড়লে এই এখন তো আমার সাথে আচ্ছা ভাইয়া পারছে ভাইজান 1 লিটার তেল একটা আল্লাহ কে উচিলে আমার ভিতরে আর একটা হচ্ছে নামাজ নামাজ কালাম টুপি, পড়ার তৌফিক আর দিও। হচ্ছে ভাই আমরা যেহেতু মুসলিম আমাদের এই যে এখন যে কষ্ট করতেছেন কার জন্য নিজের বাচ্চার জন্য না আপনার আম্মার জন্য না জানি আপনি কষ্ট করলে ওনারা একটু খাইতে পারে কিন্তু আপনি যদি এখন মারা যান তখন মারা যাওয়ার পর আমাদের আপনার কি অবস্থা হবে হ্যাঁ এদিক তখন কিন্তু এই বাচ্চাও আপনার জন্য সাপোর্ট করবে না এই মাও আপনার জন্য কেউই করবে সাপোর্ট না। করবে কেউ করবে না আপনার সাথে শুধু যাবে আপনার আমল নামা আপনি ভালো কাজ করতেছেন নামাজ পড়তেছেন এই জিনিসটাই করেন না ভাই আপনার একদম অনেক বড় বড় আমল করতে হবে না আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে যদি নাও পারেন আপনি যে খেতে কাজ করতেছেন এখানে এই পশ্চিম হলো দিকে আল্লাহ হইয়া নামাজ পড়েন করবো। আল্লাহ তাআলা কবুল করে নেবে ভাই আল্লাহ তাআলা চাচ্ছে যে তার বান্দা জানি তাকে ডাকুক যে এখান থেকে ডাকুক যেভাবে হোক ডাকুক এতে নিয়ে আল্লাহ তাআলা সারাদিন কিন্তু চায় সবসময় যে আমি আমার বান্দাটাকে ক্ষমা করব কিন্তু আসলে আমরা এমন কপাল বড় আমরা কিন্তু তার বিপক্ষেই চলে যাই চলে যাই। আমরা ক্ষমা আর চাইতে পারি। ইনশাআল্লাহ নামাজ পড়বো ভাই নামাজ পড়বেন কারণ এখন আপনি কি বললাম আপনি আপনার বাচ্চার জন্য কষ্ট করতেছেন আপনি যদি মারা যান কেউ আপনার জন্য সুপারিশ করবে না একমাত্র আপনার নামাজ রোজা হজ এগুলো মানে এই ছোট ছোট যে আমলগুলো আছে এগুলো আপনার জন্য সাফায়াত করবে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম